আমরা যাচ্ছি এখন আমাদের ক্লাবে। তো ক্লাবে ওখানে হচ্ছে অনেক লোকজন, আর আজকে 1 জানুয়ারি, তো তার জন্য হচ্ছে 2024-এর 1 জানুয়ারি, তো তার জন্য হচ্ছে পতাকা উত্তোলন হচ্ছে। ওখানে অনেক লোকজন আছে, তো চলো আমাদের দেখো। সাথে থাকো, পাশে থাকো। আমরাও তো আছি। বেশ অনেক লোকজন জমা হয়েছে, আমাদের জেঠিমাও যাচ্ছেন। ও পতাকা উত্তোলন হচ্ছে, এখনো হয়নি। আচ্ছা হুম না সবাই আমি কিছু বললে মায়েরা এবং দাদারা গলা ছেড়ে কথা বলবেন বা জোর দিয়ে বলবেন। আমি যখন কিছু স্লোগান দেবো আপনারা চেঁচাবেন, যাতে মোহনপুরের যারা আসেননি তারা শুনতে পায় যে হ্যাঁ ওখানে কিছু একটা হচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই পুরো গোলা কেগাস নিকাল বলতে দেখি তোদের গোলা কি করব জানা ধরে দেখি জায়গায় একটু বললে তো কাকাতে হবে। সেই শহীদদের জন্য আমরা যে জায়গায় আছি সবার সাথে দাঁড়িয়ে নিরাপত্তা করে। ওরা আমার হাতে দাও না, আমারটা ওখানে মুখ না ধুয়ে বছরের এদিকে আমাদের মাইছে না মিষ্টি খেতে লেগেছে সকাল সকাল। মাইছে না ভাও মিষ্টি খাও খাও। এই যে মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি বাড়ি, আর আমাদের মাইছানা দুটো মিষ্টি খেলো। মাইছানা এলো করো। এইটা হচ্ছে আমাদের ডলি কাকিমা। হ্যাঁ মর্নিং বন্ধুরা, তো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 2024-এর 1 জানুয়ারি। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই খুব ভালো থাকো, খুশি থাকো, ভালোভাবে কাটাও, এই কামনা করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে মিষ্টি খেয়েছিলাম, তো তার জন্য হাতে যে মিষ্টির রস, এগুলো কোনো ধুতে হবে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এদিকে এলাম মাছ নিতে। তো এই মাছওয়ালা কাকুটা আমাদের পাড়ায় আসে, আর দেখো 3-4 রকমের মাছ এনেছিল। তো তার থেকে আমার আমাদি মাছটা পছন্দ হলো। তো আজকে আমার কেন জানি না আমাদি মাছের ঝাল খেতে ইচ্ছে করছিল। আর মা এসেছিল, তো মা বলছে
যে আমাদের মাছ ছাড়া আর কোনো মাছ নিবি? তো আমি বললাম না, মা আজকে আর নিতে ইচ্ছে করছে না, আজকে শুধু আমাদের মাছের ঝাল খাবো। তো মাছ টাছ নিয়ে তারপরে এদিকে চলে এলাম ঘরের বিছানা তুলতে। ঘুম থেকে উঠলামই তখন 9টা বাজে। তো কখন যে 9টা বেজে গেল বোঝাই গেল না। আর ঘুম থেকে উঠে আর কোনো কাজ করিনি। তো উঠেই আগে ওইদিকে হচ্ছে তো বন্দে মাতরম হচ্ছিল, পতাকা উত্তোলন হচ্ছিল, তো ওইদিকে গেছিলাম। তো ওই জন্য আর কোনো কাজ করা হয়নি। তো মাছ টাছ নিয়ে এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর ওদিকে খুব ঠান্ডাও পড়েছে। তো আমাদের এই বাড়িতেও হচ্ছে চারিদিকে একটুখানি ফাঁকা ফুঁকো আছে। তো মানে ঘরে দরজা জানলা দিলেও ঠান্ডা আসে। তো মেয়ের যাতে ঠান্ডা না লাগে তো তার জন্য রাতে তো মশারি টানানো হয়। তো মশারির ওপরে চাদর কাপড় মোটামুটি মাথার দিকটা একটুখানি ঢেকে দিই, তো মানে ঠান্ডা যতটা আটকায়। আমার মেয়ের আবার একটুকুতেই ঠান্ডা লেগে যায়। তো এর আগে যে কবার এসেছি মানে শিলিগুড়ি থেকে বাড়ি এসে, তো সে কবারই মানে থাকবো বলে আসি, ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি, আবার একদিন বাদেই হয়তো চলে যেতে হয়। তো মেয়ের ঠান্ডা লেগে যায়, কোনোভাবে জ্বর এসে যায়, সর্দি করে যায়। তো ওইটাই ভয় লাগছিল যে ঠান্ডাও তো পড়েছে, এসেছি আবার, তো মেয়ের আবার সর্দি টর্দি লাগে কি না। তো তাই জন্য যতটা পারি ঢেকে ঢুকে রাখার চেষ্টা করি। আর এদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ছোটোর বান্ধবী ফোন করেছিল, না সরি ভিডিও কল করেছিল। তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম। আর আমাদের ছোটোর 3 তারিখে জন্মদিন আছে, তো তাই ওকে নেমন্তন্ন করছিলাম। বলছিলাম যে বান্ধবীর জন্মদিনে তো আসতেই হবে। তো ও বলছিল দিদি দেখছি আমি যেতে পারবো কি না। তাই বললাম না, দেখছি না, তো 3 তারিখে তুমি আসছো এটাই জানি। তো যাই হোক ওর সাথে খানি করে একটুখানি গল্প টল্প করে নিলাম। আর ও একটু মাঠ দেখতে ভালোবাসে, মানে মাঠে সর্ষে গাছ, আর এখন সর্ষে গাছের সময়, তো হলুদ ফুল। আর ও বলছিল দিদিভাই যদি যাই তাহলে ওই যে মাঠের দিকটা যাব। তাই বললাম ঠিক আছে এসো, আমি তো আছি, তাহলে সাথে যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের সকালের খাবার। তো সকালে দেখো মা দিকে করেছিল গরম গরম ভাত। তো ভাতে দেখো এখনও ধোঁয়া উঠছে। আর সাথে হচ্ছে শিম আলু ভাতে মাখা। আর ওদিকে মেয়ের জন্য দিয়েছিল একটা ডিম সিদ্ধ। তো আর শীতকালে তো মানে যে কোনো গরম গরম জিনিস তো খুব ভালোই লাগে। আর আমাদের গাছের শিম, তো আমাদের গাছের শিমে তো হচ্ছে অত তেল দেয় না, তো মানে শিমগুলো এত খেতে টেস্টি লাগে, তো কি বলবো। তো সত্যিই যেন মানে এর স্বাদ একদম আলাদা। আর গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, তো শিম আলু ভাতে মাখা, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছিল। তো খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমাদের হচ্ছে আমাদি মাছ নেওয়া হয়েছে। তো মাছটা কাটা হলো, আর মাছের মাথা তো বাদ দিতে হয়। এই মাছের মাথা মাহি মাছে হাত দেবে না, মাছে হাত দেবে না, ঝুড়ি মা ঝুড়ি নিয়ে নাও। ও সে ঝুড়ি দিচ্ছে না। তো ওই যে হচ্ছে মাছের মাথা হচ্ছে ফেলেছি, তাই ওই বিড়ালেরা মাছের মাথা খাচ্ছে। আর আমার মেয়ে মাছ দিতে যাচ্ছে বিড়ালেদের। ওই দেখো, ওই দেখো আমার মেয়ে বিড়ালেদের মাছ দিতে যাচ্ছে, আর বিড়ালেরা ভয়ে পালাচ্ছে। শোনা, মাছ দেয় না, মাছ দেয় না, এদিকে নিয়ে এসো। মাছ আমরা খাবো, মাছ আমাদের খেতে হয়, এসো। মাছেদের এই মাথা, এ দেখো, এদিক তাকাও, এ দেখো এই মাছেদের, এই দেখো বিড়ালেদের এই মাছের মাথা দিয়েছি, এটা বিড়াল খাবে। এসো তুমি, এসো ওই মাছ নিয়ে এসো, আমরা খাবো, এসো শিগগির এসো। এই মাছের মাথা দিয়েছি না, এইটা বিড়ালেরা খাবে। আর তুমি চলে এসো, তুমি চলে এসো, ধারে যায় না। চলো নন্না, নন্না চলো, দিয়ার কাছে দাও, দিয়ার কাছে দাও, বলো দিয়া মাছ ধুয়ে নাও। বলো হ্যাঁ, বলো আমলা খাবো। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছ? না মারতে হয় না, বিড়ালদের মারতে হয় না। তুমি এদিকে এসো, এসো, মারলে তাহলে বিড়ালেরা মাছের মাথা খাবে না। এসো এদিকে এসো, শিগগির এসো, যা। ও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও বিড়ালেরা চলে গেল, চলে গেল, অত তাড়া দিলে চলে গেল। তুমি এদিকে এসো মাহি, তুমি এদিকে এসো, নাইলে বিড়ালেরা বলো মাছ খাবে না, শিগগির এসো। তো ওই যে দেখো বিড়ালেরা মাছের মাথা খাচ্ছে। ওই একটা বিড়াল চলে যাচ্ছে, মানে আমরা এলাম দেখে তাই। ঘুমাইছো না? বিড়ালটা কি করছে?
বিড়ালরা কি করছে? বিড়ালরা কি করছে? বিড়ালরা কি করছে? বিড়ালরা কি করছে? বিড়ালরা কি করছে? বিড়ালরা কি করছে? ও যে মাছ খাচ্ছে? বলে বাবা রে, কই মাছ খাচ্ছে? তুমি দেখিয়ে দাও তো। ও যে মাছ খাচ্ছে, ও মাছ খাচ্ছে। ও যে গোলু, ও গোলু 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 খাবার খায়। গোলু ঝুড়ি নে না, ঝুড়ি নাও, ঝুড়ি নাও। নাও নাও, ঝুড়িতে রাখো, ভালো করে ধরো। তুই চাকাতে পাচ্ছ না? তুই চাকাতে পাচ্ছ না? টুল আনো, টুল টুল। হ্যাঁ, এখানে কটা মোটা মোটা শিম আছে, তুমি এখন পেরে নেবে। তাই টুল আনতে আছে, আসলে হাতে পাচ্ছে না তো। আমাদের মাইশন এদিকে শিমের ঝুড়ি ধরে রেখেছে, তাই তো। শিম কে খাবে? আমার মাইশনে খাবে? হচ্ছে না, হচ্ছে না। কত হচ্ছে? দাও। ও তুমি নিতে পারছো? মা ওদিকে টুল আনছে, কোলে কোলে ঝুড়িতে করে। আমি কি করে কোলে করে নেবো? ঝুড়িতে কোলে আমি কি কোলে করে নেবো? তো এখন মা এই যে টুল এনেছে, নাহলে ছেলে মাচানটা উঁচু তো পারতে পারছে না। এখানে কটা মোটা মোটা শিম আছে, দানা দানা হয়ে গেছে অনেকটা ছাদে। এই দেখো মোটা মোটা শিম। নাও শোনা। আর পারবো না, আর পারতে হবে না, গাছে থাক। আর পারতে হবে না, আর পারতে হবে না মা, থাক। তো এখন আমরা আছি হচ্ছে পেঁপে পাড়তে। এই যে আমাদের বাড়ির পিছন দিক দিয়ে রাস্তা। মা বলছে এই গাছে পেঁপে আছে। মা ওই গাছে তো একটা ডাব হয়েছে মা। না থাক, নারকেল হোক। কই পেঁপে? ও এই গাছে। ওই যে এই গাছ থেকে যে এখন পেঁপে পাড়া হবে। যা যা, ঢবাস করে পড়লো। থাক, এতেই হয়ে যাবে, আর লাগবে না। বাবা এই পেঁপেটা নরম কেন মা? না, এই ছোটটা শুধু নরম। ও চলো, এই দুটো পেঁপে পাড়া হলো। ওই ডাবটা পারবো? নারকেল না, নারকেল হোক পুরোটা, পুরি একদম। তারপরে বলো না। না না, মাংস না হানি, মাংস পরে পরে, এখন আছি আমি কদিন। জল খাবি? আয় শুনু, জল খাবাস। জল খাবো আমরা, চান করবো 11টা 12টা বেজে গিয়ে। জল খাই না, জল খাই না, চান করবো। চান 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 চান। যা, সব গেল। যা যা। রাখো তুমি, তুমি রাখো। আর নাই না, দাও। এখানে দাও, এখানে দাও, এখানে দাও। থাক, আর না, আর না, আর না। এরকম করে বাঁচতে হয়।
হ্যাঁ হ্যাঁ, ও চান দিতে হবে মা, চলো। হ্যাঁ খুলে দেবো, হয়ে গেছে। আর জল রেডি হয়ে গেছে। দাও শোনা, দাও। এই যে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে নিলাম, আর পাতাগুলো খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো আমার মেয়ে, দেখো অকাজ করতে লেগে গেছে। আর ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি করছো, তো বলবে অকাজ করছি, অকাজ করছি। তো এদিকে ধনে পাতা দেখো, এই লাল পাতা টাতাগুলো এগুলো সব বাদ দিয়ে দিলাম। আর এই যে আমার 5 মিশালি সবজি কাটা। তো বন্ধুরা, এদিকে মা করছে এখন ওই যে আমাদি মাছ ভাজা। তো মা হচ্ছে এই যে পাতা নাতা দিয়ে জাল দিচ্ছে। মা করছে ওদিকে আমাদি মাছ ভাজা। আর এই যে হচ্ছে আমার রান্না করবে হচ্ছে আমাদি মাছের ঝাল। তার জন্য এই যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে এই যে হচ্ছে মশলা, এদিকে এই যে হচ্ছে মশলা বেটে নিয়েছে। তো মা এদিকে করবে হচ্ছে ধনিয়া পাতা বাটা, আর মা আমাদি মাছের ঝাল। আর তো দুই দিকে দেয়া হয়েছে। আর আমি করছি এদিকে তোমার এই যে আমি এদিকে গ্যাসে করছি। এই 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 উল্টে গেল। তো আমি এদিকে করছি হচ্ছে এই যে সবজি কেটেছিলাম, পাঁচমিশালি সবজি, তো সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি ঘন্ট টাইপের করব। ঘন্ট না, একটা চচ্চড়ি টাইপের করব। আর ওই যে হচ্ছে বড়ি ভেজে নিয়েছি, তো এতে একটু বড়ি দিয়ে চচ্চড়ি করব। তো রান্নাবান্না হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্নাবান্নার পরে মা এদিকে হচ্ছে সবার জন্য ভাত বাড়ছিল। আর আজকে তো এই যে সেই ধনিয়া পাতা বাটা, আর এই যে হলো সেই আমাদি মাছের ঝাল, আর এটা হলো সেই 5 মিশালি সবজি দিয়ে আর বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি। তো মা এই যে সবাই থালাতে থালাতে এই যে সব চচ্চড়ি দিয়ে দিচ্ছিল। কি তেলের উপর দিয়েছিলে? তেলের উপর দিয়ে কিভাবে করতে হয়? কাঁচা একটু গন্ধ গন্ধ বেরোয়, কিন্তু এটা কোনো গন্ধ বেরোচ্ছে না। ধনেপাতা বাটা আমি প্রথম খেলাম। ভালো লেগেছে। খাই নাও।